কসবা কাণ্ডের তদন্তের একের পর এক আপডেট সামনে আসছে, সমস্ত আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। আর এর মধ্যে এই তদন্তে যে নয়া তথ্য, ধৃত যে নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তার ফোন কেড়ে নেওয়া হয়েছে। জেরায় পিনাকি বন্দ্যোপাধ্যায় এই দাবি করছেন খবর যাতে তিনি না দিতে পারেন, তাই তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। জেরায় এই দাবি নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়ের। এবং এই ঘটনায় আরো এক প্রথম বর্ষের ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ বলে জানা যাচ্ছে। নিরাপত্তারক্ষীর ভূমিকা প্রথম থেকেই প্রশ্নের মুখে ছিল। কেন নিরাপত্তারক্ষী কাউকে কিছু জানালেন না, কেন তিনি বাধা দিলেন না? কলেজের যে মেন গেট, সেই গেট কার নির্দেশে বন্ধ করে দেওয়া হলো? সদুত্তর না পেয়ে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয় এবং জেরায় তিনি বলছেন যে তার ফোন কেড়ে নেওয়া হয়েছিল। আর কি উঠে আসছে জেরায় আমরা জানবো। সরাসরি বিক্রম দাস আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। বিক্রম, কি খবর পাওয়া যাচ্ছে? পিনাকি বন্দ্যোপাধ্যায় জেরায় ঠিক কি জানাচ্ছে? দেখো, কসবায় সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত পুলিশ 4 জনকে গ্রেফতার করেছে, যার মধ্যে একজন নিরাপত্তারক্ষী, একজন প্রাক্তন ছাত্র এবং 2 জন ছাত্র। এবং এখানেই অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করার অন্যতম কারণ হিসেবে যেটা জানা যাচ্ছিল যে তার ওই গার্ড রুমেই এই গণধর্ষণের ঘটনা ঘটে এবং যখন এই গণধর্ষণের ঘটনা ঘটে তাকে বাইরে বের করে দেওয়া হয়েছিল এবং তিনি কোনো রকমভাবেই কোনো প্রতিবাদ করেননি, তিনি কোনো রকমভাবেই এই বিষয়টি জানায়নি বা তিনি সোচ্চার হয়নি বা কোনো কাউকে খবরও পর্যন্ত তিনি দেননি। এখানেই যেটা আমরা জানতে পারছি যে মূলত এই সিকিউরিটি গার্ড পিনাকি, তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারী আধিকারিকরা হেফাজতে। এবং জেরায় যে কথা এই ব্যক্তি জানাচ্ছেন, তিনি বলছেন যে মূলত মনোজিৎ এবং প্রমিত এসে তাকে কিন্তু ওখান থেকে ভয় দেখিয়ে বার করে দেয় গার্ডরুম থেকে এবং তারপর তার মোবাইল ফোনটি তারা কেড়ে নেয়। তার কারণ যেটা তার বক্তব্য যে ওই মোবাইল ফোন দিয়ে তিনি যাতে কাউকে ফোন করে সাহায্য চাইতে না পারেন বা কাউকে যদি কোনো কিছু না বলতে পারেন, সেই কারণেই তার মোবাইল ফোনটি তারা ছিনিয়ে নিয়েছিল, এমনটাই জানা যাচ্ছে। এবং অপরাধ সংগঠিত করার পর সেই মোবাইল ফোনটি তাকে ফিরিয়ে দিয়ে কার্যত চলে যান অভিযুক্তরা। কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে যখন তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হলো, সেক্ষেত্রে অন্য কোনো প্রক্রিয়া, অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে মূলত এই সিকিউরিটি গার্ড ওই ছাত্রীকে বাঁচানোর চেষ্টা করলো না কেন, অন্য লোকেদেরকে খবর দেওয়ার চেষ্টা করলো না কেন? যখন তার মোবাইল ফোনটি ফিরিয়েও দেওয়া হলো, তারপরেও তিনি কেন পুলিশকে জানালেন না, কলেজ কর্তৃপক্ষকে জানালেন না? এই প্রশ্ন কিন্তু থেকে যাচ্ছে এবং সেখানেই কিন্তু যেটা তার কমপ্লিসিটি পাওয়া যায় এবং তারপরেই তাকে গ্রেফতার করা হয়েছে। অপরদিকে আমরা যেটা জানতে পারছি যে এই ঘটনা ঘটার আগে সেখানে কিন্তু একজন ছাত্রী, সেও উপস্থিত ছিল, অর্থাৎ ইউনিয়ন রুমে সে উপস্থিত ছিল এবং ঘটনা ঘটার ঠিক আগের মুহূর্তে সে বেরিয়ে যায়। ওই নির্দিষ্ট ছাত্রীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে, কারণ সে দীর্ঘক্ষণ এই ঘটনার আগে ইউনিয়ন রুমে বসেছিল এবং ছুটি হওয়ার পরেও সে ইউনিয়ন রুমে বসেছিল। সেক্ষেত্রে তিনি কি দেখেছেন, তিনি কি প্রত্যক্ষ করেছেন, সেগুলিও তার কাছ থেকে জানতে চেয়ে তার স্টেটমেন্ট রেকর্ড করা হয়েছে, এমনটাই আমরা জানতে পারছি। বিক্রম, তুমি আমাদের সঙ্গে থাকো। একদিকে যেরকম নিরাপত্তারক্ষী পিনাকি বন্দ্যোপাধ্যায়, তাকে জেরা করে একের পর এক তথ্য উঠে আসছে, এক ছাত্রী, তাকে জিজ্ঞাসাবাদ করা। আর এরই পাশাপাশি আপনাদের মনে থাকবে যে প্রথমে এই যে ঘটনা, সেই ঘটনার আগে 7 জন ছিল, তাদের একটা তালিকা প্রকাশ করা হচ্ছিল। আর এবার যেটা জানা যাচ্ছে যে 17 জনের তালিকা তৈরি করছে সিট। আর এই জায়গা থেকেই প্রশ্ন, তাহলে কি কসবা কাণ্ডে নাম জড়াচ্ছে, আরও নাম জড়াচ্ছে? আমরা এই বিষয় নিয়েও অবশ্যই জানবো। ইতিমধ্যেই 2 জনকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং ঘটনার দিন ছুটির পরেও ক্যাম্পাসে উপস্থিতি, ক্যাম্পাসে ওই সময় 17 জন ছিলেন, যাদের তালিকা তৈরি করছে এই মুহূর্তে সিট। যে খবর পাওয়া যাচ্ছে, একের পর এক তথ্য আপডেট সামনে আসছে। কোন দিকে এগোচ্ছে কসবা কাণ্ডের তদন্ত প্রক্রিয়া? তাহলে কি কসবা কাণ্ডে আরো নাম জড়াচ্ছে? আমি বিক্রমের কাছ থেকে এই বিষয়টা নিয়েও তথ্য নেব। বিক্রম, কি জানা যাচ্ছে? 17 জনের তালিকা তৈরি করছে সিট। দেখো, তৈরি ইতিমধ্যেই এই তালিকা হয়ে গিয়েছে। যেটা আমরা জানতে পাচ্ছি যে প্রথম থেকেই পুলিশের যেটা জিজ্ঞাসা ছিল বা তদন্তে তারা যেটা জানতে চাইছিল যে ঘটনার সময়, অর্থাৎ ঘটনার আগে এবং পরে, বিশেষ করে ছুটির পর, সেখানে কারা কারা, কোন কোন ব্যক্তি, কোন কোন ছাত্রছাত্রী তারা এই কলেজ ক্যাম্পাসের মধ্যে উপস্থিত ছিল। এবং দীর্ঘ এই বিভিন্ন লোককে জিজ্ঞাসাবাদের পর, সিসিটিভি ফুটেজ কালেকশনের পর, সেগুলি খতিয়ে দেখার পর, পারিপার্শ্বিক তথ্য প্রমাণ পাওয়ার পর তদন্তকারীরা এখনও পর্যন্ত একটি তালিকা তৈরি করেছে, যেখানে তারা জানাচ্ছেন যে 17 জন এরকম লোকজন ছিলেন যারা কিনা ছুটির পরেও এই কলেজে দীর্ঘক্ষণ সন্ধ্যের পর পর্যন্ত তারা রয়ে গিয়েছিলেন। এবং সেখানেই তদন্তকারীদের জিজ্ঞাসা এই 17 জনের কাছে যে ছুটির পরেও তারা এই কলেজ ক্যাম্পাসের মধ্যে কী করছিলেন প্রথমত, দ্বিতীয়ত এইরকম একটা অপরাধ সংগঠিত হয়ে গেল যেটা কিনা ছুটির পরে হয়েছে, সন্ধ্যের পরের ঘটনা ঘটেছে, তারা এই বিষয়ে কি জানতেন, তাদের কোনো রকম কোনো নলেজ ছিল কিনা, তারা কি দেখেছিলেন, তারা কি প্রত্যক্ষ করেছিলেন, তারা কি অ্যাক্টিভিটিস লক্ষ্য করেছিলেন, এই সমস্ত বিষয় কিন্তু তাদের কাছ থেকে
জানতে চাওয়া হবে। যেটা আমরা জানতে পারছি লালবাজার সূত্রে, যে ইতিমধ্যেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এই 17 জনের মধ্যে, বাকি 15 জনকেও ধাপে ধাপে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আজকেও বেশ কয়েকজনকে এই 15 জনের মধ্যে তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই প্রশ্নেরই উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা করবেন তদন্তকারী আধিকারিকরা, যে মূলত তাদের কোনো এই ঘটনায় নলেজ ছিল কিনা এবং সবথেকে বড় কথা ছুটির পরে সন্ধে পর্যন্ত তারা সেখানে কি করছিলেন। এই 17 জনের মধ্যে এরকমও একাধিক লোক রয়েছে, একাধিক ছাত্রছাত্রী রয়েছে যারা কিনা এই ছুটির পরে দীর্ঘক্ষণ তারা ইউনিয়ন রুমে বসেছিলেন। এবং তোমার মনে থাকবে, যদি অভিযোগপত্র দেখা যায় এই ছাত্রী, তিনি কিন্তু বলছেন যে গার্ড রুমে নিয়ে গিয়ে গণধর্ষণের আগে তাকে ইউনিয়ন রুমের মধ্যেও কার্যত মোলেস্ট করা হয়েছিল, বিভিন্নভাবে তাকে হেনস্থা করা হয়েছিল, যৌন হেনস্থা করা হয়েছিল। সেই সময়ও সেখানে কেউ উপস্থিত ছিল কিনা বা এই 17 জনের মধ্যে তারা কোনো কিছু লক্ষ্য করেছিল কিনা বা তাদের ভূমিকা কী ছিল সেটাও কিন্তু খতিয়ে দেখা হচ্ছে, এমনটাই আমরা জানতে পারছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।